বৈশাখীর রঙে রঙিন এখন ইতালি, বর্ণিল সাজে নারীরা বৈশাখ উদযাপন করছে। কি বলবে এই আয়োজন প্রবাসের মাটিতে? রোমে দিনব্যাপী এই আয়োজনটি করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা। আয়োজনে হাজার বছরের বাঙালি ঐতিহ্য যেন পরতে পরতে ফুটে উঠেছে। বাংলাদেশের ঐতিহ্যকে যেভাবে এখানে তুলে ধরা হয়েছে, আমরা পরিবার পরিজন নিয়ে এসেছি, অনেক সুন্দর হয়েছে। নবাগত সন্তানরা এই দেশে জন্মিয়েছে, তাদের মাঝে আমরা যে বৈশাখকে আজকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। শুভেচ্ছা। আজকে যে প্রোগ্রামটা হয়েছে, আমরা বাঙালিরা অনেক খুশি। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। প্রবাসী বেড়ে ওঠা বাংলাদেশি সন্তানরা বুকে ধারণ করবে এই বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে, বললেন আয়োজকরা। এই যে কৃষিকালচার, পয়লা বৈশাখ কি, আমাদের বাংলাটা কি, সেটা তুলে ধরার জন্য ইটালিয়ান, বাঙালি সহ বিভিন্ন দেশের লোকজন আজকে এখানে উপস্থিত ছিলেন। সুন্দরভাবে সফলভাবে আমরা আমাদের দ্বিতীয় প্রজন্মের কাছে, আমার প্রবাসীদের কাছে আমাদের বাংলা কৃষিকালচার তুলে ধরতে পেরেছি বিদায় আমরা অনেক আনন্দিত। শত প্রতিকূলতাকে পেছনে ফেলে প্রবাসের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে সবাইকে এগিয়ে আসতে হবে, বললেন প্রবাসীরা। শত ব্যস্ততার মাঝেও আমরা যে সামাজিক কর্মকাণ্ডগুলি যে আমরা তুলে ধরতে পেরেছি, সেই জন্য আমি আমার সংগঠনকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি চাইবো যে আগামীতে যাতে আরও সুন্দরভাবে আমরা নববর্ষ এবং আমাদের সামাজিক যে কর্মকাণ্ডগুলি আছে এবং আমাদের দেশীয় যে সংস্কৃতি সেটাকে লালন করার জন্য যাতে আমরা সামনের দিকে আরও সুন্দরভাবে করতে পারি। রোমের, ইটালির প্রবাসের প্রত্যেকটি সংগঠন যেন এভাবে এরকম আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে যেন আরও ফুটিয়ে তুলে, এটা আমার প্রত্যাশা। বৈশাখীর গান, নাচ আর ইতালিতে প্রবাসী প্রজন্মদের বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশের অন্যতম শিক্ষালয় সঞ্চারী সঙ্গীতায়নের শিক্ষার্থীদের পরিবেশনা ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ। লাবণ্য চৌধুরী, ৭১।